দেন কিন্তু ছেড়ে দেন না কোনোদিনও, আল্লাহ কোনোদিনও ছেড়ে দেন না। ছোট ছোট বালু বন্যা জমে কিন্তু মরুভূমি তৈরি হয়। এসেছি আমাদের মুসলিম ভাইয়েরা যাদের উপর নির্মম হত্যা চলতেছে আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনে, এবং ইসরায়েল নামে যে কোনো আর রাষ্ট্র থাকবে না ইনশাল্লাহ। আল্লাহ তো দেখেন, আল্লাহ তো উপরে আছেন, ঠিক না? উনি তো বিচার করেন, তিনি তো আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না কোনোদিনও, আল্লাহ কোনোদিনও ছেড়ে দেন না। আবাবিল পাখি যেমন ধ্বংস হয়েছে, এবং আমরা চাই ইসরায়েলে যাতে ধ্বংস হয়ে যায়, নির্মমভাবে তাদের ধ্বংস হয়, এটা আমরা চাই। আমরা রাজপথে আসি, আমরা এই আন্দোলনের মাধ্যমে চাচ্ছি যাতে সারা জনগণ যারা আছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশে সবাই আমাদের মাধ্যমে দেখার মাধ্যমে সবাই নামে রাস্তায়, এবং সবার প্রতিপদে আমরা ইনশাল্লাহ জয় হব এবং আমরা জিতবো ইনশাল্লাহ। এখন অন্যান্য দেশ, অনেক বড় বড় দেশ, মুসলিম দেশ যারা চুপ রয়েছে, আমি জানি না তাদের ইমানে কতটা দুর্বলতা আছে, এবং আমার মনে হয় তারা এই দুর্বলতা থেকে চুপ আছে, নয়তো তাদের উচিত ছিল আরও আগে এটার বিরুদ্ধে কোনো একটা স্টেপ নেওয়া। আর এতগুলো মুসলিম দেশ থাকার পরেও ফিলিস্তিনিদের উপর এতটা জুলুম হচ্ছে, এত মানুষ মারা যাচ্ছে, এটা আসলে আমাদের জন্য খুবই লজ্জার। কিন্তু আমাদের উচিত আমরা যে জায়গা থেকে যতটুকু পারি অতটুকুই আমাদের স্টেপ নেওয়া উচিত। কারোর জন্য বসে থাকবো বা ও করলো না আমি কেন করবো, আমাদের মধ্যে ছোট দেশ কী করতে পারবে, আর সেটা আসলে ভাবাটা উচিত না। কারণ ছোট ছোট বালু বন্যা জমে কিন্তু মরুভূমি তৈরি হয়। আমরা আমাদের নিজের জায়গা থেকে যতটুকু অবস্থান নেওয়া সম্ভব নিচ্ছি, বাকিটা আল্লাহ ভরসা।